এশিয়া কাপে ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে গেল, এবার ভারতীয় দল এশিয়া কাপে খেলবে। এশিয়া কাপ শুরু হতে এখনো প্রায় এক মাসের ওপরে আছে এবং ভারতীয় দল এক মাস এখন আরাম করবে। ভারতীয় দলের একটাও ক্রিকেট আর কিন্তু নেই এশিয়া কাপের আগে। তো এশিয়া কাপে ভারতীয় দল নামতে চলেছে। তো ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে এশিয়া কাপে, চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এসএসবি জয়সওয়াল আর শুভমান গিল ওপেন করতে পারে ভারতীয় দল থেকে এশিয়া কাপে, এবং ভারতীয় দল যদি ভাবে, বিসিসিআই যদি ভাবে কি না শুভমান গিলকে আমরা রেস্ট দেব, তাহলে কিন্তু সেটাও করতে পারে। কেননা ইংল্যান্ডে অনেকগুলো টেস্ট ম্যাচ খেললো, 5টা টেস্ট ম্যাচ খেললো। তো শুভমান গিলকে যদি ভারতীয় দল রেস্ট দিতে চায় তাহলে কিন্তু রেস্ট দিতে পারে এবং তার জায়গায় অভিষেক শর্মাকে সুযোগ দিতে পারে। তো শুভমান গিল আর অভিষেক শর্মার মধ্যে একজনকে আমি বেছে নিচ্ছি এবং এসএসবি জয়সওয়াল থাকতে পারে। তো এসএসবি জয়সওয়াল আর শুভমান গিল আর অভিষেক শর্মা এই তিনজনের মধ্যে দুজন ওপেন করবে। 3 নম্বরে খেলতে পারে সঞ্জু স্যামসন এবং উইকেট কিপারও করতে পারে। সঞ্জু স্যামসন এই জন্যই 3 নম্বরে খেলতে পারে কি সূর্যকুমার যাদব এশিয়া কাপে খেলবে কি খেলবে না তার কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে সে পায়ের অপারেশন করেছে এবং সে পুরোপুরিভাবে এশিয়া কাপের জন্য ফিট হবে কি হবে না তার কিন্তু অফিসিয়ালভাবে এখনো খবর নেই। তো তাই জন্য আমি সূর্যকুমার যাদবকে বাদ দিয়েই প্লেইং 11টা তোমাদেরকে বলছি। তো তাই জন্যই সূর্যকুমার না থাকাতে আমি সঞ্জু স্যামসনকে 3 নম্বরে রেখেছি। এসএসবি জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা ওপেন করবে, তো সঞ্জু স্যামসনের সেখানে জায়গা হচ্ছে না। তো তাই জন্যই আমি সঞ্জু স্যামসনকে 3 নম্বরে রেখেছি সূর্যকুমার না থাকাতে। সূর্যকুমার যদি থাকতো তাহলে সেই 3 নম্বরে খেলতো, কিন্তু সূর্যকুমারের কোনো খোঁজ খবর নেই, সে খেলতে পারবে কি পারবে না। তাই জন্যই সঞ্জু স্যামসনকে আমি 3 নম্বরে রেখেছি। তো সঞ্জু স্যামসন 3 নম্বরে খেলতে পারে। 4 নম্বরে খেলতে পারে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার ভারতের দলে কামব্যাক করতে পারে টি20 ক্রিকেটে। দুর্দান্ত আইপিএলে খেললো সে এবং দুর্দান্ত ফর্ম দেখালো। তো তাই জন্যই অবশ্যই এশিয়া কাপকে কনসিডার করতে পারে ভারতীয় দল 4 নম্বরের স্লটের জন্য। তো 4 নম্বরে শ্রেয়াস আইয়ার খেলতে পারে। 5 নম্বরে দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে রিঙ্কু সিং, একটা হচ্ছে শিবম দুবে। এর আগে যখন সিরিজগুলো হয়েছিল রিঙ্কু সিংও কিছু ম্যাচ খেলেছিল, শিবম দুবেও কিছু ম্যাচ খেলেছিল। তো এই দুজনের মধ্যে একজন খেলতে পারে। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে। হার্দিক পান্ডিয়া 6 নম্বরে সব দিনই খেলে। ম্যাচ সিচুয়েশন হিসেবে পরিবর্তন হতে পারে। তো 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, এবং হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব যদি না থাকে তাহলে ক্যাপ্টেন্সিও করতে পারে। তো হার্দিক পান্ডিয়াকে আমি সূর্যকুমার না থাকাতে ক্যাপ্টেন্সির অপশন বেছে রেখেছি। তো হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করতে পারে সূর্যকুমার না থাকাতে। 7 নম্বরে খেলতে পারে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল দুর্দান্ত অলরাউন্ডার, ভারতের ব্যাটিং বলিং সব কিছুতেই কাজ করে দেয়, দুর্দান্ত এখন ব্যাটিং করছে। তো অক্ষর প্যাটেল 7 নম্বরে। 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, দুর্দান্ত খেলছে ওয়াশিংটন সুন্দর, বলিং ব্যাটিং সব কিছুতেই দুর্দান্ত করছে। ভারত আর ইংল্যান্ডের সিরিজে তোমরা দেখলে কত সুন্দরভাবে ক্রিকেট খেললো, বলিংও দুর্দান্ত করলো, ব্যাটিংও দুর্দান্ত করলো এবং সবাইকে ইমপ্রেস করেছে। তো সে খেলবে 8 নম্বরে। 9 নম্বরে খেলবে হর্ষিত রানা। হর্ষিত রানা একটা বোলিং অলরাউন্ডার, সে হালকা ব্যাটিংও করে দিতে পারে এবং বোলিংও করতে পারে দুর্দান্ত, এবং টি20তে তো তার রেকর্ড দুর্দান্ত আছে। তো হর্ষিত রানা খেলতে পারে 9 নম্বরে। 10 নম্বরে খেলতে পারে আশদীপ সিং এবং 11 নম্বরে খেলতে পারে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা ভারতের দলে হতে পারে এশিয়া কাপে। আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসবি জয়সওয়াল, শুভমান গিল আর অভিষেক শর্মা এই 3 জনের মধ্যে 2 জন ওপেন করতে পারে। 3 নম্বরে সূর্যকুমার যাদবের জায়গাতে সঞ্জু স্যামসন খেলতে পারে। সূর্যকুমারের চোট আছে তাই জন্যই সঞ্জু স্যামসন 3 নম্বরে খেলতে পারে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে রিঙ্কু আর দুবের মধ্যে একজন। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যদি না থাকে তাহলে হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেন্সি করতে পারে। 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে আশদীপ সিং, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা থাকতে পারে ভারতীয় দলের এশিয়া কাপে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরাও প্লেইং 11টা বানিয়ে দেখাও।